আমি আজকে রান্না করব কচুর শাক। কচুর শাকটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, ছোলা দিয়ে আর কচুর শাকটা একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছও দেবো কচুর শাকে। আর এখানে বাদাম আছে, বাদামগুলো দিয়ে দেবো, ভাজা হবে, ভেজে বাদামগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব। তাহলে আমার বাদামগুলো ভাজা হয়ে গেল। তাহলে আজকে আমি কি রান্না করব? কচুর শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বাদামগুলো ভেজে নিলাম ভালো করে, বাদামগুলো আমি নামিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, বাদামগুলো আমি নামিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে রেখেছিলাম তেজপাতা, পাঁচফোড়ন, কালো জিরে, জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেবো, মশলাটাকে ভালো করে নেড়ে নেব। একটু নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভালো করে নেড়ে নেব। আর চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ কষাবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে ভালো লাগবে না, হালকা একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো দুটো লঙ্কা চিড়ে রেখেছিলাম, লঙ্কা চিড়াগুলো দিয়ে দেবো। আর এখানে যে কচুর শাকটা সেটা আমি এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে নেব। এখানে আছে ভাজা বাদামগুলো, খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, বাদামগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেড়ে নেব। আজকের রেসিপি আমার কচুর শাক, চিংড়ি মাছ, বাদাম, ছোলা দিয়ে কচুর শাক। তো কেমন লাগলো বন্ধুরা জানাবে। এভাবেই তোমাদের ভালোবাসা চাই, আর নিত্য নতুন তোমাদের মাঝখানে রান্না নিয়ে আসতে পারি। তোমাদের ভালোবাসা আছে দেখেই নিয়ে আসতে পারছি। তা তোমাদের ভালোবাসা সবসময় আমার পাশে আছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। তাহলে আজকে রেসিপি আমার কচুর শাক। কচুর শাক এই যে হয়ে গেছে, নামিয়ে দেব। সবাই ভালো থাকবে, এভাবেই যেন তোমাদের মাঝখানে নিত্য নতুন রান্না নিয়ে আসতে পারি। তোমাদের আশীর্বাদ সব সময় আমার দরকার। তোমাদের ছাড়া এগিয়ে যেতে পারবোই না। তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা আমার খুবই দরকার। তোমরা পাশে আছো, খুবই ভালো লাগে। এই যে আজকের রেসিপি কচুর শাক। সবাই ভালো থাকবে।